আমাদের রানী ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে আনিসা রানীকে বলে আমরা তো তোমাকে চিনি না। তারপর দেখা গেল রাত্রের বেলা তুমি দরজা খুলে দিলে আর একদল ডাকাত এসে সব নিয়ে চলে গেল, তখন কি হবে? দুর্জয়ের মাও বলে হ্যাঁ তো একদম, আমি সিরিয়াল সিনেমায় দেখছি, খবরেও তো দেখেছি এসব ঘটনা ঘটছে। না রিতম, ওকে বলে দে পরিচয়পত্র না হলে কিন্তু কাজ করা হবে না। রানী বলে ও গিন্নিমা, সেসব আমার কাছে আছে গো, আসলে দিদিমণি ইংরেজিতে বলল তো তাই কিছু বুঝতে পারেনি। যাকে এই নেন আইডি। আইডি হাতে নিয়ে দুর্জয়ের মা অবাক হয়ে যায়, সব ঠিকই আছে, ছবি কেন স্পষ্ট না? তখন রানী বলে আর বলো না গো গিন্নিমা, আসলে এটা আমার স্বামীর কাছেই ছিল গো, ওই জামা কাপড়ের মধ্যে ছিল, সব শুদ্ধ কেচে দিয়েছিনু, বাস ভিজে এমন হয়েছে, আমি আর একখান বানাতে দিয়েছি গো, বিশ্বাস না করেন আমার স্বামীরটা এনে দেব এখন। তখন রিতম বলে ওঠে আরে না না, ওসব কিছু লাগবে না। এই কাকিমণি শোনো না, আরে বাবা ওরা গ্রামের মেয়ে, এরা খুব সহজ সরল হয়, আর যার রিকোয়েস্টে আসছে সে তো আমার খুব চেনা, আমার বন্ধুর বাড়িতে কাজ করে, আরে রোহিণী মাসি ওর গ্রামের মেয়ে। এই বলে রিতম রানীকে নিয়ে দেবুর সাথে পরিচয় করাতে যাবেই তখনই দুর্জয় রানীকে ডেকে বলে এই শোনো, তোমার হাতে সাদা দাগ আর সারা শরীর শ্যাম, ব্যাপারটা কি? তখন রানী বলে আসলে আমার স্বামী একটু রাগী তো, তাই আগুনের সেকা দিয়েছিল, এজন্য সাদা হয়ে আছে। কোনো রকমে বুদ্ধি করে রিতম রানীকে নিয়ে দেবুর রুমে চলে আসে। এদিকে আনিসাকে ফোন করে পিকলু। তখন আনিসা পিকলুকে বলে টাকাটা কখন আর কোথায় দিতে হবে না বললে দিব কিভাবে, অ্যাড্রেসটা তো বলবে। পিকলু বলে অ্যাড্রেসটা দিলে তো তোমার খুব ভালো হয় তাই না, লোক পাঠিয়ে আমাকে মেরে ফেলতে পারবে। তখন আনিসা বলে আমার কথা না শুনলে কিন্তু ভালো হবে না, তুমি কি করবে? পুলিশকে সব বলবে? যাও বলে দাও এই ফোনটা কিন্তু আমার নামে না, কিচ্ছুই করতে পারবে না তুমি, তাই পুলিশকে গিয়ে যা পারো বলো, আমার কিচ্ছুই হবে না, কিন্তু তুমি আর তোমার মায়ের ক্ষতি তো আমি করতেই পারবো। তখন পিকলু বলে এতটা ভয় পেয়েছো আনিসা যে আমাকে ভয় দেখাচ্ছ? আমি মরেই গিয়েছিলাম, রানী আমাকে সেবা দিয়ে বাঁচিয়ে এনেছিল, আমি ভয় পাই না। আজ রাতের মধ্যে আমার 2 কোটি টাকা লাগবে, টাকাটা নিয়ে তুমি একা আসবে। এই বলে পিকলু ফোন রেখে দেয়। এদিকে রানীকে দেবু রুমে নিয়ে আসে রিতম। রিতম দেবুকে সব খুলে বলে যে এটাই রানী, সে বেঁচে আছে। তখন দেবু রানীকে দেখে কান্না করতে থাকে। এরপর রানী দেবুকে বলে আমি বেঁচে আছি এটা কেউ যেন না জানে, এই বাড়িতে এখন থেকে যা কিছু ঘটবে, যা কিছু হবে, সব আমার প্ল্যানেই হবে।